দিদি हे प्रभु गलाव में पानी आ गया। তুমি দরজায় তালা লাগিয়ে মাংস খাচ্ছ? দিদি আমার না আজকে উপোস, আমার মেয়েটার জন্য একটু মাংস দাও না। আমি খাবো না, আমার মেয়ে খাবে। দিদি দরজাটা খুলে দাও, তালা দেওয়া তো। খাবো না, চল একটু বসি, যদি তোর মাসি চলে আসে তাহলে আমরা মাংস নিয়ে যাবো। ঠিক আছে মা, চলো। দিদি তালা মেরে কোথায় গেল? দিদি আসুক, আসলে মাংস আর ভাত নিয়ে যাবো। ঠিক আছে মা, বস একটু। কখন যে আসবে দেখো তো মা, কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? এ তো মাংসের গন্ধ, তার মানে ভেতরে মাংস রান্না হয়েছে। কিন্তু মাংস রান্না করে দিদি তালা মেরে কোথায় গেল? দিদি আসুক, আসলে মাংস আর ভাত নিয়ে যাবো। ঠিক আছে মা, বস একটু। অনেকক্ষণ ধরে তো বসে আছি, আর ভাল লাগছে না, চলো বাড়ি, আবার পরে আসবো। ঠিক আছে চল। একটা শব্দ শুনতে পেলি? কই না তো। তোর কি আমার মতো নাক না কান যে শুনতে পাবি? মাঝে মাঝে না সন্দেহ হয় তুই আমার মেয়ে কিনা। এটা মাংসের হাড় চিবানোর শব্দ, ভেতর থেকে আসছে, কিন্তু দরজায় তো তালা মারা। তাহলে ভেতর থেকে মাংসের হাড় চিবানোর শব্দ আসছে কি করে? সব তো বন্ধ। দিদি हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। তুমি দরজায় তালা লাগিয়ে মাংস খাচ্ছ? দিদি আমার না আজকে উপোস, আমার মেয়েটার জন্য একটু মাংস দাও না। আমি খাবো না, আমার মেয়ে খাবে। দিদি দরজাটা খুলে দাও, তালা দেওয়া তো। দিদি তোমরা তালা দিয়ে খাচ্ছিলে কেন? আসলে না কুকুর ঢুকে যাচ্ছিল, তাই তালা দিয়ে, তাও ঢুকে গেল জানো তো। মানে কিছু না। দিদি আগের দিন তো মাছ খেলাম, আজকে মাংস খাচ্ছি, কাল কিন্তু ডিম রান্না করো। শোনো না, আমরা না কাল থেকে না আমরা মাছ মাংস ডিম কিচ্ছু খাবো না, শুধু আলু সিদ্ধ খাবো। কারণ কালকে তো আমরা গুরু দীক্ষা নেব, ওই জন্য। হ্যাঁ, আলু সেদ্ধ ভাত। হ্যাঁ, আলু সিদ্ধ ভাত। টাকা পয়সাও সেরকম নেই বুঝলে তো, ওই জন্য কাল থেকে পুরো আলু সিদ্ধ। তাই আজকে মাংসটা খেয়ে মনটা পুষিয়ে নিলাম। তোমরা পুষিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা মাংস খেয়ে নিই, কালকেরটা কাল দেখা যাবে। হ্যাঁ যাও। আসছি আমরা।